নমস্কার, আমি শর্মিলা। আপনারা সবাই কেমন আছেন? বঙ্গকন্যা ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজ শনিবার সকাল 8টা বাজে। আজ আমি প্রোটিন এবং হেলদি একটা ব্রেকফাস্ট বানাবো। চলুন। আমি এখানে 2 চামচ চিয়া সিডস ভিজিয়ে রেখেছিলাম, 1 কাপ সুজি আর বড় কাপের 1 কাপ চিড়ে, আর এখানে আমি মাখানা নিয়ে নিয়েছি। আমি একটা বোলের মধ্যে চিড়ে আর সুজিটাকে মিক্সিতে গুঁড়ো করে নিয়ে নিয়েছি, আর এর ওপরে আমি চিয়া সিডটা দিয়ে দেবো আর মাখানাটা জলের মধ্যে একটু ভিজিয়ে রাখবো। এরপর আমার এই ছোট্ট হ্যান্ড মিক্সিতে আমি একটা বড় কেটে রাখা পেঁয়াজ, অল্প করে গাজর নিলাম আর একটা ছোট আদার টুকরো, কারণ গরমের মধ্যে আমি বেশি কিছু ভেজিটেবলস এর মধ্যে দেব না, একদম হালকা করে করব, যেটা খেতে খুব ভালো লাগে যাতে। দেখুন খুব সুন্দর ছোট ছোট কাটা হয়ে গেল। এবার ভিজিয়ে রাখা যে মাখানাটা ছিল আমার, সেটা এবার আস্তে আস্তে আমি দিয়ে দেবো এর মধ্যে, কারণ আমি মাখানাটা রোস্ট করি না, কারণ ওর গুণটা অনেকটাই কমে যায়। এরপর আমি টক দই 3-4 চামচ এখানে নিয়ে নেব, কারণ টক দই যতটা দেবেন তত বেশ ভালো হয় জিনিসটা। এবার সমস্ত উপকরণগুলো আমি ভালো করে একটু মাখিয়ে নিই। একটু মাখাতে গিয়ে জল দিতে হবে। আমি এই ব্যাটারটার মধ্যে এবার চিলি ফ্লেক্স, স্বাদ মতো নুন, আর বাড়িতে আমার করে রাখা গরম মশলা, এটা সবসময় বাড়িতেই করি কারণ এটা স্বাদটা বেশি হয়, আর অরিগ্যানোটা পরিমাণে একটু বেশি দেব, যাতে একটু খেলে বেশ একটা অন্যরকম ফ্লেভার বেরোয়। এবার সমস্ত মিশ্রণটিকে ভালো করে আমি মিশিয়ে নেবার পরে আমি একটু এর ওপরে একটু স্বাদ মতো একটু চিনি দিয়ে দেবো, না হলে যেন মনে হয় স্বাদটা অসম্পূর্ণ থেকে যায়। তেল নিয়ে নিয়েছি, একটু সাদা তেলটা ভালো করে চারিদিকে মাখিয়ে নিই। এরপর ব্যাটারটা ভালো করে একটু ঘেঁটে নিয়ে আমি এবার এক এক করে এখানে আস্তে আস্তে প্যানকেকের মতো একটু করতে থাকি। বাচ্চাদের টিফিনে বা বাচ্চারা ছুটির দিন বাড়িতে থাকলে এটা যদি আপনি গরম গরম করে দেন, পুরো ডিমের অমলেটের মতো খেতে লাগে, আর বেশি করে দই দেওয়ার জন্য ভীষণ সফট হয়। ভীষণ মুচমুচে হয়েছে আর ভেতর থেকে দেখুন খুব সফট। এর জন্য বেশ বাড়িতে ছোট বড় সবাই কিন্তু এই জিনিসটা ভীষণ পছন্দ করে। এবার এটা তুলিকে দিয়ে দিই, তারপর বুবুকে দেব। আজ শনিবার, তো শনিবার মানেই হচ্ছে আমাদের নিরামিষ, তো ভেজ পুরোটাই আজকে বানানো হবে। তো পনির এনেছি এখানে, মালাই পনিরটা আমার বেশ ভালো লাগে, কারণ মালাই পনিরটার মধ্যে না যখনই এটা ফ্রাই করতে দিই বেশ একটা হালকা হলুদ একটা বেশ গায়ে একটা বেশ আবরণ পড়ে যায়, তখনই মনে হয় যে এটা পিওর একটা বেশ পনিরের জিনিস। আজ একটু তাড়াতাড়ি রান্নাগুলো কমপ্লিট করব, কারণ আজ একটু পার্লার যাব। আমি এই শনিবার দিনটা গত সপ্তাহে ভেবেছিলাম যাব করে, না হয়ে উঠলো না, কোনো না কোনো কাজ চলে এলো, তাই আজকে আমাকে বেরোতেই হবে, না হলে কালকে তো আছে সেই বাচ্চাটির জন্মদিন, সেখানে আমরা যাব। চলুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার পনিরটা প্রায় ভাজার দিকে, এটা এদিকে হতে থাক। এরপর আমি দুধের বটলটা তাড়াতাড়ি করে খুলে নিই, কারণ যা গরম পড়ছে দুধটা হট করে কেটে যাবে। এবার তাড়াতাড়ি দুধটা, এই প্যাকেটটা খুলতেই না এক একদিন এমন হয়, এমনভাবে ওনারা সিল করে দেন, এক একদিন ভীষণ প্রবলেম হয় প্যাকেটটা খুলতে। তাড়াতাড়ি করে খুলে আমি ঝটপট করে এটা বসিয়ে দিই। এইবার এই পাশে দেখুন আমার পনিরটা ভাজা হয়ে গেছে, পনিরটার মধ্যে বেশ একটা ব্রাউনিশ একটা কালার এসছে, এই কারণে মালাই পনিরটা কিন্তু বেশ আমার ভালো লাগে। আজ যে পনিরটা বানাবো, গত সপ্তাহে আমি করেছিলাম, অল্প ছিল বলে পোস্ত, তার সাথে একটু পিনাট বাটার মিশিয়ে দিয়েছিলাম, একদম মনেই হচ্ছিল না যে পিনাট বাটার ওর মধ্যে মিশিয়ে দিয়েছি,
তাই ভাবলাম আজকে একটু গরমে আর পোস্ত কিছু দেব না, একটু পিনাট বাটারটা দিয়ে একটু পাতলা করে এটার সাথে দিয়ে পনির দিয়ে একটু ঝোল করে দেখি। গত সপ্তাহে তো খারাপ হয়নি, এবার একটুখানি পোস্ত ছাড়াই একটু বানিয়ে দেখি কেমন লাগে, একটু ঘুরিয়ে ফিরিয়ে জাস্ট একটু রান্না করা এই গরমে। আমি আজ এর মধ্যে বেশি কিছু মশলা দিইনি, গরমে একটু হালকাই করব। এর মধ্যে গোটা জিরে ফোড়ন দিয়ে, গোটা কাঁচা লঙ্কা দিয়ে, টমেটো দিয়ে, স্বাদ মতো নুন হলুদ যা দেওয়ার হয় সেগুলো দিয়ে, আর দেখুন এখানে আমি বেশ 2.5 চামচ মতো পিনাট বাটার দিয়েছি, দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। নিয়ে বেশ 1 টেবিল স্পুন মতো আমি গরম মশলা দেব, দিয়ে যাতে বেশ গন্ধটা ভালো বেরোয়। পনির আলু দিয়ে একটা ঝোলঝোল মতো তরকারি করব তো। এবার বসিয়ে দিয়ে চলুন এটা ফুটুক, আমি এবার বেরোবো। কষিয়ে নেওয়ার জন্য আমার কিন্তু রান্নাটা ঝটপট হয়ে গেল। এবার বেরোবার পালা। এবার বেরিয়ে পড়লাম পার্লার থেকে। বাবা গরমের মধ্যে দেখুন রাস্তায় একটাও লোকজন নেই, পুরো ফাঁকা রাস্তা, এতটা গরম। বাবা বাইরে এতটা গরম, গরম থেকে এসে ঘরে যেন মনে হচ্ছে কি একটা স্বস্তি পেলাম। বাইরে কিন্তু প্রচণ্ড গরম। আর এই গরম থেকে এসে আমি তাড়াতাড়ি করে তুলিকে বলছি, মাম্মা আমাকে একটু জলটা দে বাবু, এত গরম মানে আর সহ্য করা যাচ্ছে না। এবার ফ্রেশ হয়ে বসলাম, আর তুলি আমাকে এটা দিল। এটা হচ্ছে আমি একদম ভোরবেলা আজ উঠেছিলাম, তখন চিয়া সিড আর বাতাসা ভিজিয়ে এটা রেখেছিলাম। জানি আজকে বেরোবো গরমের মধ্যে, তো এটা কিন্তু খাওয়াটা খুব ভালো। চিয়া সিড যদি এরকম ভিজিয়ে রাখেন বাতাসা দিয়ে, এটা খেলে কিন্তু শরীর খুব ঠান্ডা হয়। এটা সবাই খেতে পারেন। আর যাদের সুগার আছে তারা বাতাসাটা অ্যাড করবেন না, বাতাসা ছাড়া শুধু এটা রাতে ভিজিয়ে রাখলেও সকালে খেতে পারেন। এটা কিন্তু বেশ হেলদি এবং খুব ভালো জিনিসটা, ফ্যাটও কিন্তু লস করে। এবার চলুন ব্যালকনিতে যাই, গিয়ে আপনাদেরকে দেখাই যে বাইরে কাক পক্ষীগুলো কীরকম গরমে গাছের ডালে বসে আছে। একটু তাদেরকে জল দেওয়া বা তাদের জন্য একটু কিছু খাবার দেওয়া। তারাও তো আমাদের প্রতিবেশী বন্ধু, তাদের একটু জল দিলে তারা তো মুখে বলতে পারে না, অবলা জীব। তাদের যদি একটু জল দিই মনে হয় যেন ভেতর থেকে খুব তৃপ্তি পাই। একটু তাদের একটু এই শুকনো ব্রেড একটু দেওয়া, কারণ ওপর থেকে দিচ্ছি তো কোনো এঁঠো খাবার তো ওরকমভাবে ফেলতে পারবো না, দিতে পারবো না। তাই একটু শুকনো খাবার, কোনো মুড়ি বা এরকম ব্রেড বা হয়তো একটু কোনো কিছু বিস্কিট একটু দিলেই কিন্তু তারা যখন দেখবে এখানে লোক দাঁড়িয়ে নেই তখন কিন্তু এসে ঠিক টুকটুক করে খাবে। একটু জলটা দূরে রাখি ছাওয়াতে। কোনো মানুষই এখন গরমে আর টিকতে পারছে না, আর এরা তো সাধারণ কাকপক্ষী বলুন। এবার বাড়ির আমার ছোট্ট ছানাটাকে খাবার দিতে হবে, তার জন্য আজকে তো নিরামিষ ছিল, আগেই আপনাদের সঙ্গে বললাম। তো আজ উচ্ছে আলু ভাজা, একটু
আমের চাটনি করেছি, আর এই আলু পনির দিয়ে ঝোল, আর একটু স্যালাড। চলুন এবার ওদের খাবার দেব। আজকের মতো এইটুকু। আবার দেখা হবে একটি নতুন ব্লগের সঙ্গে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গরমে ভীষণ সাবধানে থাকবেন। টাটা।